तेहें नॉर्थ बेंगल सपोर्टे उठुकेना वेस्ट बेंगल शिरोमंत्री ममता बैनर्जी इनो बेगर हो तेहें अभिषेक बैनर्जी सिलीगुड़ीते चालाकाना बाड़ाइते ना कथाकाना जे गापा जिटिया किरी हाताव कमी हरारे सेटेरे ताहेना वेस्ट बेंगल शिरोमंत्री ममता बैनर्जी इनो बेगर हो 13 जुलाई दार्जिलिंग रे कवि भानुभक्तोआ जाना माहा बाबते सत्सात्राव कमी हरारे उनी सेटेरे ताहेना और 14 जुलाई ममता बैनर्जी दो कोलकाताते रुवर हिजुआ एटा से जहां लेका अभिषेक बैनर्जी सिलीगुड़ीते चालाकाना ओंडे धूपगुड़ी रे 21 जुलाई बाबते आलिपुरदुआर और जलपाईगुड़ी रे कमियर गोआते बाले माहा हिरो धूपगुड़ी म्यूनिसिपल डहिरे मिदुर रे सेटेरे ताहेना अभिषेक बैनर्जी नुआ बाबते आरो झमेला से बाड़ाई लागिते इंसलानिक फोन करे जोपड़ा मेना आका देया राजीव दत्त मुख्यमंत्री ममता बैनर्जीर पाशापाशी उत्तरबंग सफरे अभिषेक की कर्मसूची रयेछे तादेर देखो प्रथमेই বলি আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে গেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও গেছেন উত্তরবঙ্গ সফরে যদিও আলাদা আলাদা তাদের সব মানে তারা যে কর্মসূচি আছে সেখানে কিন্তু তারা আলাদা আলাদা করে কর্মসূচি আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানো যে কেন গেছেন তার কারণ হচ্ছে যে জিটিএ কালকে আগামীকাল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি যারা জিতেছেন নির্বাচনে জিতেছেন যে ৪৫ জন সদস্য সেই সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন মানে মুখ্যমন্ত্রী প্রজাতান্ত্রিক মোর্চার পক্ষ থেকে এবং তিনি কথা দিয়েছিলেন যে তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং আমন্ত্রণ পাওয়ার পরই কিন্তু শপথ গ্রহণে তিনি থাকবেন এবং আগামীকাল চৌরাস্তায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে 11টার সময় জলপাইগুড়ি রেঞ্জের যিনি আমাদের কমিশনার আছেন তিনি তাকে তাদের সদস্যদের শপথ গ্রহণ পাঠ করবেন এবং পুরোটাই মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে 10 বছর ধরে সেখানে ইলেকশন হয়নি এবং দার্জিলিং এর একটা উন্নত দার্জিলিং এর যে বিভিন্ন পরিকল্পনাগুলো উন্নয়নের কর্মসূচি সেগুলো ব্যাহত হচ্ছিল ইলেকশন না জিটিএর ইলেকশন না হওয়ার কারণে তাই বহু চেষ্টার পর মুখ্যমন্ত্রীর চেষ্টায় এবং ওখানকার যারা পাহাড়ের যারা নেতা আছে তাদের চেষ্টায় অবশেষে 10 বছর পর জিটিএ নির্বাচন হয়েছে এবং খুব ভালোভাবে নির্বাচিত হয়েছে এবং সেখানে তৃণমূলেরও 5 জন জিতেছেন এবং গোর্খাল্যান্ড প্রজাশক্তি মোর্চা তারা ওখানে মানে প্রায় 27টা আসনে তারা জয়লাভ হয়েছে তাদের পক্ষ থেকেই অনেক ছাপা তিনি যেটা আমরা শুনেছি যে তিনি চেয়ারম্যান হবেন তো অনেক ছাপা তাকে মুখ্যমন্ত্রীকে এর আগের দিন এখানে কলকাতায় এসেছিলেন তিনি কলকাতায় এসে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন তো তিনি তখন আমন্ত্রণ করেছিলেন যে মুখ্যমন্ত্রীকে যেতে হবে থাকতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যখনই দার্জিলিং যান তিনি বারবারই বলেছিলেন যখন নির্বাচন হবে শপথ হবে তখন তিনি অবশ্যই থাকবেন দার্জিলিংকে তিনি ভালোবাসেন দার্জিলিং এর মানুষের উন্নয়ন চান পশ্চিমবঙ্গের মানুষের যেমন উন্নয়ন চান দার্জিলিং এর মানুষের উন্নয়ন চান এবং বহুদিন পরে দার্জিলিং এ এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে তাই এই শপথ গ্রহণ অনুষ্ঠান অবশ্যই উল্লেখযোগ্য এবং সেখানে তিনি উপস্থিত সাক্ষী থাকতে চান সেই কারণেই কিন্তু আজকে মুখ্যমন্ত্রী দার্জিলিং গেছেন আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন এবং 13 তারিখ যেন যে ভানুভক্ত জন্মদিন ওদিনও তিনি এই জন্মদিনের অনুষ্ঠানে থাকবেন এবং সেখানে এই অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচি আছে ভানুভক্তর জন্মদিনে সেই অনুষ্ঠানের পর 14 তারিখ তিনি কলকাতায় ফিরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজকে গেছেন মূলত তার উদ্দেশ্যটা হচ্ছে ধূপগুড়িতে তিনি সভা করবেন 21 জুলাইয়ের জানো যে সামনে 21 জুলাই আছে সেই 21 জুলাইকে সামনে রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শপথ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের যে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন এবং জনসভা ধূপগুড়ির যে পৌর মাঠ সেখানে তিনি প্রকাশ্যে জনসভায় ভাষণ দেবেন সামনে শুধু 21 জুলাই শুধু নয় সামনে পঞ্চায়েত নির্বাচনও আছে সবকিছুকে লক্ষ্য রেখে কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শপথ যাতে পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করা যায় যাতে মানে মানুষের কাছে পৌঁছানো যায় কারণ দল তৃণমূল এখন যেন মুখ্যমন্ত্রী নিজে বারবার করে বলছেন মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের অভাব অভিযোগে শুনতে হবে তাই এইটার উপরেই জোর দেওয়া তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে তিনি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার সমস্ত কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করবেন যাতে আগামী দিনে গণতান্ত্রিক পদ্ধতি সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হয় যাতে মানুষ আরো বেশি করে তৃণমূলকে সমর্থন করে সব লক্ষ্য রেখে কিন্তু এই পরিকল্পনা নিয়েই কিন্তু আগামীকাল ধূপগুড়িতে সভা হবে এবং আগামীকাল
তার সঙ্গে কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ধন্যবাদ তোমায় খুকুমনি। রাজীবদা। আবু জাহালে কাবন বাড়াইকে আজ নর্থ বেঙ্গল সফরে ওয়েস্ট বেঙ্গল শিরোমন্ত্রী সাউথে মেন্দো অভিষেক ব্যানার্জি হয়ে চালাওয়া কাদা মেনখান বানা হরা ভেগার ভেগার কামি হরা মেনা আকাদা মেন্দো গাপা জিটিএ রেনা কিরিয়া হাতাও কামি হরা মেনা আকাদা ওডে ওয়েস্ট বেঙ্গল শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি সেটারেই তাহেনা আর ওনা সাউথে অভিষেক ব্যানার্জি যাহা কামি হরা মেনা আকাদা মেন্দো 21 জুলাই যাহা শহীদ দিবস দাঁড়ায় কানা ওনা বাবদতে আলিপুর দুয়ার সাউথে জলপাইগুড়ি রেন কামিয়র কোয়াতে মিদুন রে সেলেতে তাহেনা ওনা সাউথে যাহা পঞ্চায়েত বাছনাও দাঁড়ায় কানা ওনা বাবদতে হনোয়া গাপাল মারাও রে সেলেতে তাহেনা যাহালেকা বাড়াই নামক কানা ওয়েস্ট বেঙ্গল শিরোমন্ত্রী মমতা ব্যানার্জি 13 জুলাই হাবিতে উনি তো উত্তরবঙ্গ সফরে তাহেন কানা আর 14 জুলাই উনি তো কলকাতাতেই দুয়ার চালা।